পৃথিবীতে সনাতন ধর্মের মতো এত সহজভাবে ভগবানকে ভজন করার কৌশল পৃথিবীতে কোনো ধর্মের সৃষ্টি হয়নি। আমরা যারা সনাতন ধর্ম অবলম্বনকারী অনেকেই দেবতার পূজায় ব্যস্ত, দেবতাদের পূজা নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু সেই দেবতা পর্যন্ত এমন কোন ব্যক্তির চরণ বন্দনা করেছে? সে ব্যক্তিকে গো, এটা একটা অবাস্তব কথা না? হ্যাঁ, মনে হলেও অবাস্তব, কিন্তু এটা বাস্তব। তিনি আর কেহ নয়, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে। দ্বিতীয়তে যার উদ্দেশ্য উপলক্ষ করে অব্যক্ত কথা অব্যক্তই থেকে যেত, যদি অমন একজন পাত্র না পাওয়া যেত। দানের বিষয় যতই ভালো হোক না কেন, যদি পাত্র ভালো না হয় তাহলে দান করা যায় না। ঘি যত তুষ্টিকর পুষ্টিকর খাদ্যই হোক, তাহা যেমন কেরোসিনের ভাণ্ডে রাখলে তাহা যেমন গ্রহণের অযোগ্য হয়ে যায়, হরিকথা যত পবিত্র হোক না কেন, ভক্তিবিহীন জীবের কাছে হরিকথা বললেও তাহা অযোগ্য হয়ে যায়। এজন্য হরিকথা শ্রবণের আগে পাত্রটা প্রয়োজন ভালো। আর পৃথিবীতে পাত্র তৈরি করতে হলে সনাতন ধর্মে এমন স্তরে স্তরে আমাদের সাজিয়ে দিয়েছে, শুধু একটু বুঝতে পারলেই সনাতন ধর্ম যে কত সহজ, এটা অনেক জীব, আমাদের অনেক সনাতনী জীব এটা উপলব্ধি করতে জানে না। পৃথিবীতে সনাতন ধর্মের মতো এত সহজভাবে ভগবানকে ভজন করার কৌশল পৃথিবীতে কোনো ধর্মের সৃষ্টি হয়নি। আমার কথাটা একটু ব্যতিক্রম, কারণ একদিনের আলোচনা তো, যদি বন্দনা বেশি পড়তে যাই তাহলে আলোচনা হারিয়ে যাবে, তাই তো? বন্দনা হতো না, অন্তত আমার বাবার উচিত ছিল, আমার অসীম বাবার নাম 3 দিন যখন চলছে, কয়দিন নাম? 3 দিন নাম চললে অন্তত 7 দিন ভাগবত দেওয়া উচিত। নাম 3 দিন চললে ভাগবত 7 দিন দেওয়া উচিত। কারণ বীজ বপন করা সহজ, কিন্তু আগাছা পরিষ্কার না করলে বীজ যে নষ্ট হয়ে যাবে। নাম হচ্ছে বীজ, এটাকে হৃদয়ে প্রবেশ করাতে হলে যদি দেহটা পবিত্র না থাকে, এই ক্ষেত্রটা যদি পরিষ্কার না থাকে, অপরিষ্কার জমিতে যেমন বীজ, ভালো বীজ বপন করলেও তাহা নষ্ট হয়ে যায়, তাহলে এই দেহ পাত্রটা মানবের যতদিন পর্যন্ত ভালো না হয়, যত হরিনাম সংকীর্তন করুক না কেন, পাত্র ভালো না হলে ওই হৃদয়ে কোনোদিন নাম শ্রবণ করে কোনো কাজ হয় না। এজন্য ভাগবত হচ্ছে ক্ষেত্র পরিষ্কার করার একটা অস্ত্র। নাম দেওয়ার আগে কেন ভাগবত? নামে যদি কলির যুগে শ্রেষ্ঠ হবে। মহাপ্রভু বললেন এই কলির কালে হরের নাম হরের নাম হরের নামেই বকে বললাম, কলেও নাস্তব্য 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 গতির অন্যথা। তাহলে হরিনামে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আমাদের ভাগবত কেন প্রয়োজন হয় নাকি? রাধে রাধে। তাহলে নামের আগে কেন ভাগবত? এটার কারণই হচ্ছে একটা, জমিতে বীজ বপন করার আগে যেমন তাকে পরিষ্কার করতে হয়, নামকে বপন করার আগে, হৃদয়ে মাঝে বপন করার আগে ভাগবত ভক্তির দ্বারা হৃদয়খানাকে পরিশুদ্ধ করতে হয়, যাতে হৃদয় মাঝে নামের অঙ্কুরিত হয়। কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি কল্পকাল এই নামযজ্ঞ দিলেও কিছু হবে না। কেন হবে না? যদি দেহ পাত্রটা পরিশুদ্ধ না হয়। আর এই পরিশুদ্ধ নাম পরিশুদ্ধ করার জন্যই একান্ত প্রয়োজন হচ্ছে ভাগবতীয় কথা, ভাগবতী হরি কথা। যাক,
তাই এই ভাগবতীয় কথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। আমি সেই জ্ঞান এবং গুণ থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে আজকে একটু কষ্ট পাচ্ছি, সাধুরা দূরে বসে থাকলে একটু কষ্ট হয়। সাধুদের দিতে হবে সামনে, কারণ যাদের বদন দেখা আর ভগবানের বদন দেখা একই হয়। সাধুর বদন আর ভগবানের বদন একই হয়, কারণ ওই দেহটা তো সাধুর দেহ, কিন্তু সাধুর দেহ থাকে না। যেমন আপনারা অনেকে আপনাদের এই অঞ্চলে এখনো আছে, ভাইগনাকে গরু দান করে না? এই দান করে কি না? এখন একটু গরুর দাম বেড়ে গেছে তো এখন একটু দান কম করে, কিন্তু আগে করত। তো যে গরুটাকে ভাইগনাকে দান করে দিয়েছেন, সে গরুর 20 কিলোই দুধ হোক আর 15 কিলোই হোক, ওইটার প্রতি আর কোনো অধিকার থাকে নাকি? ওইটার প্রতি অধিকার থাকে আপনার? দান করা বস্তুর কোনো অধিকার থাকে? তাই সাধুর দেহটা হচ্ছে ভগবানের চরণে অর্পণ করে দেওয়া, ওই দেহখানা ভগবানের হয়ে যায়। এজন্য সাধুর বদন দেখা আর ভগবানের বদন দেখা একই হয়ে যায়। রাধে রাধে। এক না দুই? এক না দুই? বিশ্বাস আছে কি? কৃষ্ণলীলায় এরকম দৃষ্টান্ত আছে, গৌর লীলায়ও আছে। ভগবানকে ভক্তকে আঘাত করায় ভগবান কষ্ট পেয়েছে, আছে না? তাহলে এটা কারণ কি? অর্থাৎ ওই দেহখানা কার? গোবিন্দের, ভগবানের। তাহলে কার দেহ ভগবানের? ভক্তের। ভক্তের দেহ ভগবানের, আমার দেহটা নয়, কারণ আমি তো ভক্ত হতে পারি নাই। ভক্তকে বড় বিল্ডিং আলা বাড়ির ওই বাড়ি না? হ্যাঁ, ভালো মন্দির করেছে ওই বাড়ি ভক্ত না? হ্যাঁ, তাই না? উনি ভক্ত না? দিন ভরে মালা জপ করে তিনি ভক্ত না? কি দিন ভরে মালা জপ করলে তিনি ভক্ত না? কথা বলছেন না কেন? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। অনেকে বলেন যে ভাগবতে কথা বলা যাবে না। কোন কথা বলা যাবে না? ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না। কোন প্রশ্ন করা যাবে না? ভাগবতটাই প্রশ্ন দিয়ে শুরু। কি প্রশ্ন দিয়ে শুরু? যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন সে ব্যক্তি কে গো? যার কথা পূর্বে বলিয়াছিলাম তিনি হচ্ছে মায়াত্যাগী, আর যার কথা বলবো তিনি হচ্ছে মাতৃগর্ভে থেকেই ভগবানের রূপ দর্শনকারী ভক্ত। ভাগবতে অন্য কাউকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়নি, শুধু একজন ব্যক্তির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সনাতন ধর্মে অন্য কোনো গ্রন্থে এত বড় সিদ্ধান্ত দিতে পারেনি যে মাতৃগর্ভে ভগবান নিজে গিয়ে তাকে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছেন। একমাত্র তিনি কে? পাণ্ডুকুলোদ্ভব রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত। যেমন বক্তা তেমন শ্রোতা। সেই মহারাজ পরীক্ষিত একটা মাত্র প্রশ্ন করলেন প্রথম। অনেক প্রশ্ন করেছে, তার প্রথম একটা প্রশ্ন থেকে হরিকথার উদ্ভব হয়েছে। অনবরত হরিকথা বলেছিলেন। সুখদেব গোস্বামী একটা প্রশ্ন, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য। প্রশ্নটা ছোট, কিন্তু তার তাৎপর্যটা অতীব বড়। কি করে বড় হলেন? যখনই সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার আগে, আজকে যেমন আমি আসছি, আমি আপনাদের ঘরের ছেলে, কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, আমাদের শিখতে হবে। ভাগবত যখন ঢুকবে কিংবা ভাগবত আলোচক যখন ঢুকবে, সবার দাঁড়িয়ে সম্বর্ধনা করতে হবে, সবার দাঁড়াতে হবে। নারী পুরুষ কারো বসে থাকতে পারবেন না, কারণ ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবানের দ্বাদশ অঙ্গ, আর ভাগবত দ্বাদশ স্কন্ধ এটাকে সাথে সমন্বয় করেছে। এজন্য ভাগবত যখন প্রবেশ করবে এবং ভাগবত বক্তা যখন প্রবেশ করবে, শুধু আমি নয়, যে কোনো ভাগবত বক্তা আসুক পৃথিবীতে, বাংলার নয়, ভারতে নয়, আমাদের যিনি আসুক তেনাকে সম্বর্ধনা জানাতে হবে দাঁড়িয়ে। কি করতে হবে? কই আমরা শিখছি না, আমরা জানছি না, আমাদের দাঁড়াতে হবে। আর আজকে আলোচনা বিষয়টা আমি সর্বপ্রথম বলেছিলাম যে সনাতন ধর্মের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্মের স্তরটা কি করে সাজিয়ে দিয়েছে এটার উপরেও আজকে একটু আলোচনা করার সিদ্ধান্তবাদ করব। তাহলে আজকে প্রশ্ন করলেন কি?
আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য? আমার কর্তব্য কর্ম কি? ভাগবতীয় কথায় প্রবেশ না করে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ প্রথম 3 বার বললেন সাধু সাধু সাধু। এই যে কর্তারা, এই সাধু কথাটা জানার আগে আসুন আমরা মালাটাকে পরিধান করিয়ে দেই ভগবানকে। তবে আমার অসীম বাবার আজকে একটু না বলিয়ে ছাড়বো না। সব ঠিক আছে, মালাটা কিন্তু ঠিক হয় নাই। চেয়ারম্যান আসলে, এমপি আসলে ভালো মালা কেনেন, কিন্তু ভগবানের জন্য একটু ভালো মালা হবে না কেন? ওই রকম এমপি, মন্ত্রী, মিনিস্টারকে যিনি অনন্ত কোটি সৃষ্টি করতে পারে, তাকে দান করার জন্য বাজারে সবচেয়ে ভালো বস্তু, ভালো খাবার, ভালো কিছু তাই দান করতে হবে। এজন্য এই যে মালা, এটা কিন্তু বনমালা হয়নি। বনমালা হবে নাভিরও নিম্নদ্বার পর্যন্ত পড়তে হবে, নাভির নিচে যেতে হবে। আর কাগজের মালা কিন্তু ভগবানের জন্য না, যাতে মধু হয় না, সেই মধুবিহীন পুষ্পের মালা কখনো ভগবানকে দান করা যাবে না। বাসুদেবের ডাইনের সাউন্ড কি কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে। বাসুদেবের ডাইনের কথাগুলো সাউন্ড কষ্ট পাচ্ছেন আপনারা? না সত্য না মিথ্যা বলুন? সুবলদা, চেয়ারম্যান মেম্বার আসলে পরে আমরা ভালো ফুল টাকা দিয়ে মালা গাঁথি, কিন্তু ভাগবত বক্তাকে টাকার মালা দেওয়া যাবে না। তবে ফুলের মালা কিন্তু সবচেয়ে বাজার থেকে ভালো মালা আনতে হবে, যাতে সুন্দর পরিবেশটা দর্শন হয়। তথাপিও আস্তে কথা বলবেন না, কাছে বসছেন, রাধে। কোনো কথা হবে না, কিন্তু সাউন্ড হবে না। যখন কথা বলবো আগে শুনবেন আজকে, আর আপনারা বলবেন, আমি শুনবো। তো এইবার সবাই একটু রাধা মাধব কীর্তন কি করব? কাদের কাদের ভগবান হাত দিয়েছে, হাতগুলো কি একটু দেখতে পারি? রাধে রাধে। সবাইকেই তো ভগবান হাত দিয়েছে, শুধু আমাকে দেয়নি। ভগবান আমাকে হাত দেয়নি, যে হাত থাকিতে ভগবানের চরণে তুলসী দেওয়া হয় না, যে বদনে থাকিতে বদনে ভগবানের নাম করা হয় না, সে বদন থাকিতেও সে বদন বুবা। যে কর্ণ থাকিতে আমার ভগবানের নাম শ্রবণ করা হয় না, তার কর্ণ থাকিতেও সে কর্ণ বধির। তাই আসুন আমরা সবাই মিলে প্রাণ ভরে রাধা মাধব কীর্তন করব। যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দিবে, যেন হাত আজকে ফাঁকা থাকে না। আজকে দেখবো কারা ভগবানকে ভালোবাসে আর কারা বাসে না। মার বাবা নেই, যাদের হাত ফাঁকা আছে তারা বাজাবে, করতাল পাবে তাল, করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করবে। আর যাদের হাতে কিছু আছে তারা সেটা বাজাবে, তাই তো? হ্যাঁ, আসুন আমরা সবাই মিলে, সবাই, আমার তালও নেই। আর বিগত আজকে দেখুন ঢাকা থেকে 6:30টার পরে আমি ভাঙাতে নেমেছি, সেই অবস্থায় আপনাদের চরণ দর্শন করা ছুটে এসেছি। জার্নিংটা আজকে বেশি হয়ে গেছে, তথাপিও আপনাদের চরণের ধূলিকণা শিরে দিয়ে একটু আশীর্বাদ করবেন। যতটুক সময় বসে থাকি ততটুক সময় যেন গুরু গোবিন্দের, গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করতে পারি। আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করি।
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ আহা! জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব রাধে রাধে জয় কুঞ্জ বিহারী সবাই জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 দুটি বল বাহু তুলে রাধে বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে জয় রাধে। বল রাধে 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 বল হে রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় নিতাই গৌর হরি হরিবল হরিবল জয় নিতাই জয় গৌর হরি বল হ্যাঁ যাক